দেখুন, একজন অশিক্ষিত ব্যক্তিকে বেশি উত্তর দেওয়া সম্ভব না। ফার্স্ট, আজকের রায়টা ভালো, আগের দিনের রায়টা খারাপ, নাকি দুটো রায়ই ভালো, নাকি দুটো রায়ই খারাপ? তার মানে এটা নয় যে সরকার যে সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল সেটা বৈধ। আজকে সুপার নিউমারি পোস্ট নিয়ে যা হলো তাতে 26,000 টোটাল যা নিয়ে কথা হচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন হবে না। দেখুন, রাজনীতির দিক থেকে আমরা যদি মনে করি সিবিআই তদন্ত হলে মন্ত্রিসভার অনেক কিছু হয়ে যেতে পারতো, তাহলে সারদা নারদা থেকে শুরু করে এই এসএসসি টেট একের পর এক মন্ত্রিসভার সদস্য এই বিভিন্ন স্ক্যামে যুক্ত ছিল। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তনুকা। এই মুহূর্তে আমি উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে এবং রাজ্যের জন্য আজকে সবথেকে বড় যে স্বস্তির খবর তা হলো সিবিআই তদন্তের যে আর্জি খারিজ করলো মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই বিষয়ে বিরোধী যেসব আইনজীবীরা কলকাতা হাইকোর্টে উপস্থিত আছেন তাদের মতামত জেনে নিই, চলুন। 16 সালের পুরো প্যানেল বাতিল করতে সুপ্রিম কোর্ট। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন শুরু করে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল হয়ে গেছিল সিঙ্গেল বেঞ্চে। ডিভিশন বেঞ্চের স্টে আছে, তার হিয়ারিং হবে। গতকালকে পুরো মামলাটা লিস্টে ছিল হচ্ছে মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে। ব্যক্তিগত কারণে তিনি মামলাটা রিলিজ করেছেন এবং গতকালই মামলাটা অ্যাসাইন হয়েছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। উনি বাইরে আছেন, আন্দামানে আছেন। উনি ব্যাক করার পর মামলাটা মেনশন করা হবে, তারপর হিয়ারিং শুরু হবে। আমরা আশাবাদী 32,000-এর ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে যে রায়টা ছিল সেই রায়টাই থাকবে। আচ্ছা, গতকাল মুখ্যমন্ত্রী নিজেকে স্টেডিয়াম থেকে বিকাশ সম্পর্কিত আক্রমণ করেইছেন, তার পাশাপাশি বিজেপি প্রসঙ্গে দেখুন, একজন অশিক্ষিত ব্যক্তিকে বেশি উত্তর দেওয়া সম্ভব না। উনি নিজেকে আইনজীবী বলেন, তো কোর্ট গাউনটা পরে কোর্টে আসুন, বড় বড় ডায়লগ না মেরে। নিটের ক্ষেত্রটা কি, আইটার ক্ষেত্রটা কি উনি ভালো মতো জানেন, তারপরেও মন্তব্য করেছেন। যে বিচার উনি নাহলে বলতেন না যে চন্দ্রচূড় সাহেব স্টে দিয়েছেন, স্টে মানে ফাইনাল ডিসপোজাল নয়। এটা বোঝার ক্ষমতা যার নেই সে মূর্খমন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী নন। হ্যাঁ, খুব ভালো, সাধুবাদ জানাই। তার যদি সত্যিকারের চেষ্টা থাকে আমি খুশি হব। প্রশ্ন অন্য জায়গায়। 12,000 নেতাজি ইন্ডোরের সিট, 26,000 চাকরি বাতিল হয়েছে। মানে ওই আসার জন্য প্রবেশপত্রের টিকিট মতো বিলি করা হয়েছে 7,000, মানে 19,000-কে তিনি অযোগ্য কি প্রথমেই বলে দিলেন? প্রথম প্রশ্ন থাকবে। আমার সেকেন্ড প্রশ্ন থাকবে, এই টিকিট যে বিলি হলো সেখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেখানেও কাটমানির অভিযোগ উঠেছে। তো এরা চৌরি ছাড়া কিছু ভাবতে পারে না। আমার থার্ড জিনিস থাকবে, উনি যোগ্য অযোগ্য বলেছেন সুপ্রিম কোর্ট থেকে তালিকা চাইবো। সুপ্রিম কোর্ট তালিকা দেওয়ার কে? তালিকা তো এসএসসি দেওয়া উচিত, এসএসসি দিতে পারতো। ফোর্থ, তিনি বলেছেন তিনি মামলা ফাইল করবেন, রিভিউতে যাবেন। খুব ভালো কথা, রিভিউ তো ফাইল হয়েছে, আমরা দেখলাম। তার প্রেয়ার আছে হচ্ছে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য আপাতত চাকরি করতে দেওয়া হয়, 1 নম্বর। নতুন নিয়োগ প্রক্রিয়া এবং তাদের যেন চাকরি থাকে। সুতরাং যোগ্য অযোগ্য ব্যাপারটা কিন্তু করেননি। উনি যেগুলো বলেছেন লোক ভোলানো কাজ বলেছেন, মিথ্যে কথা কাজ করেছেন। মুখ্যমন্ত্রী উনি বেসিক্যালি সিভিক টিচার অ্যাপয়েন্ট করার কথা বলেছেন। বেসিক্যালি পশ্চিমবঙ্গে সিভিক মুখ্যমন্ত্রী আছে, তিনি সবাইকে সিভিক বানাতে চান, সেই কাজ করেছে। টিচার যারা ভলেন্টারি সার্ভিস কেন করবে? তারা টিউশন পড়ালে তার থেকে বেশি রোজগার করবেন, তারা প্রাইভেট জায়গায় চাকরি করলে এর থেকে বেশি রোজগার করবেন। এদেরকে সিভিক বানানোর চক্করটা কেন করছে? দুটো প্রশ্ন এখান থেকে আসছে। ফার্স্ট, আজকের রায়টা ভালো, আগের দিনের রায়টা খারাপ, নাকি দুটো রায়ই ভালো, নাকি দুটো রায়ই খারাপ? এই উত্তরটা আমাকে জিজ্ঞেস করার থেকে তৃণমূলের কাউকে জিজ্ঞেস করুন। আমি আমার প্রশ্নগুলো করছি। আজকের রায়টা ভালো, 26,000 রায়টা খারাপ, মুখ্যমন্ত্রীর কথা মতো। অথবা হতে পারে দুটো রায়ই ভালো, অথবা হতে পারে দুটো রায়ই খারাপ। এই তিনটে কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা ঠিক সেটা মুখ্যমন্ত্রী উত্তর দিক। দেখুন, কিছু টেকনিক্যাল ইস্যুস আছে। গভর্নরের কনসার্ন ছিল, ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল, জুডিশিয়ারি একটা ফাংশন করে, লেজিসলেচার একটা ফাংশনিং থাকে। একটাকে ওভারল্যাপ করলে একটা কন্ট্রারি সিচুয়েশন তৈরি হবে। তার জন্যই সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে। অ্যাবসলিউটলি অন টেকনিক্যাল গ্রাউন্ড। কিন্তু বাদবাকি তদন্ত কিন্তু থামেনি। মুখ্যমন্ত্রী সাময়িক স্বস্তি এটা বলছেন, আপাতত মনে হচ্ছে তদন্ত থামেনি, পুরোটাই সামনে আসবে। তার মত প্রকাশ করেছেন। সুতরাং সেখানে কোনো ক্রিমিনাল অ্যাসপেক্ট আছে কিনা সেটাকে নিয়ে ইনভেস্টিগেশন করবার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু তার মানে এটা নয় যে সরকার যে সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল সেটা বৈধ। আজকে সুপার নিউমারি পোস্ট নিয়ে যা হলো তাতে 26,000
টোটাল যা নিয়ে কথা হচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন হবে না। 30 লক্ষ যা টোটাল সবাই মিলে পরীক্ষা দিয়েছিল তাদের ভাগ্য পরিবর্তন হবে না। সুপার নিউমারি নিয়ে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে কিছুই বদলাবে না। যেটুকু বদলাতে পারতো হয়তো কেউ কেউ ভেবেছিল সিবিআই তদন্ত হবে। দেখুন, রাজনীতির দিক থেকে আমরা যদি মনে করি সিবিআই তদন্ত হলে মন্ত্রিসভার অনেক কিছু হয়ে যেতে পারতো, তাহলে সারদা নারদা থেকে শুরু করে এই এসএসসি টেট একের পর এক মন্ত্রিসভার সদস্য এই বিভিন্ন স্ক্যামে যুক্ত ছিল যা সিবিআই তদন্ত করছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই গোটা সুপারনিউমারি পোস্ট, সেই পোস্ট যে অযোগ্যদেরকে চাকরি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল তা বিষয়েতে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু মন্তব্য করেননি। হাইকোর্টে ম্যাটার ইজ স্টিল পেন্ডিং, হাইকোর্ট সেখানে মতামত রেখে দেবে। ইতিমধ্যেই আপনারা শুনে নিলেন বিশিষ্ট আইনজীবীরা কি বলছে। এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।